বর্ষশেষের আনন্দ নিতে আমি এই মুহূর্তে নিকো পার্কে এবং আমার মতোই বহু পর্যটকরা কিন্তু এসেছেন এই নিকো পার্কে আনন্দ চেটেপুটে আনন্দ উপভোগ করতে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে এই জলের মধ্যে ছোট থেকে বড় কেউ বাদ নেই। সবাই কিন্তু যতই হোক পড়ন্ত বিকেল, সেই পড়ন্ত বিকেলেই কিন্তু এখনো গা ভিজিয়ে চলেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে যার মতো আনন্দ করছেন, যে যার মতো আজকের এই বছরের শেষ দিনটাতে মেতে উঠেছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে। তো সব মিলিয়ে এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা আনন্দ তারা উপভোগ করছেন। আমার সঙ্গে দুটো ছোট খুদে রয়েছে এবং যেই দুটো খুদে তারা এসেছেন, কোথা থেকে এসেছেন? এই দুটো কে? জাইমে। ওটা কে? তিন বোন। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? অলিভিয়া গোলে। নিকো পার্কে কখন এসেছো? অনেকক্ষণ আগে। এখানে স্নান করেছো? সুইমিং করেছো? কেমন লাগলো? প্রচুর ভালো। খাওয়া দাওয়া হয়েছে? আর কি প্ল্যান রয়েছে? এরপর কোথায় যাবে? এরপর বাড়ি চলে যাবো। এরপরে বাড়ি চলে যাবে। তুমি কোথা থেকে এসেছো? চাকপাতা থেকে। বাহ, আপনারা কোথা থেকে এসেছেন? প্রতি বছরই কি 31 আসা হয়? না, প্রতি বছর এক বছরই এসেছি, আর এই ফার্স্ট। কেমন লাগছে সেখানে? খুব ভালো লাগছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের এই বিশেষ দিনে আসতে পেরে প্রত্যেকেই ভীষণ খুশি। এই বলছিলাম, কেউ পরিবারের সাথে এসেছে, কেউ হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে। দার্জিলিং এর ছবিটা দেখা, এবার নিকো পার্কের ছবিটা তো দেখাচ্ছি মাঝে মধ্যেই আমি, কারণ আমি রয়েছি যেখানে সত্যি দারুণ লাগছে, আমিও দারুণ এনজয় করছি। পার্থপ্রতিম রয়েছে দার্জিলিং, শৈল শহর দার্জিলিং, এবং সেখানে মেলেও আমরা দেখছিলাম পর্যটকদের ভিড়। এবং শুধু তাই নয়, বাতাসিয়া সেখানেও টয় ট্রেনে চাপার জন্য বহু পর্যটক লম্বা লাইন করে দাঁড়িয়েও ছিলেন। পার্থপ্রতিম, এই মুহূর্তে এই পড়ন্ত বেলার ছবিটা ঠিক কিরকম? দেখেছিলাম মেলে, তখন যে লোক সংখ্যা ছিল, অর্থাৎ পর্যটক যা ছিল, তা তোমাকে জানিয়েছিলাম যে যত বেলা বাড়বে এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে, এই মেল কার্যত পর্যটকদের দখলে চলে যাবে। আর ঠিক দেখো, ঘন্টাখানেকের মধ্যে ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে। কিছুক্ষণ আগে যে মেলে যে পর্যটকের সংখ্যা ছিল, তা কিন্তু কয়েক গুণ বেড়ে গেল এই কয়েক মিনিটের মধ্যে। এবং যেটা বলছি তোমাকে, যে আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে, গোটা মেল কিন্তু ঠিক করবে পর্যটকদের। যে ছবি সকাল থেকে আমরা দেখেছি, মেল কিংবা বাতাসিয়া লুপ কিংবা দার্জিলিং স্টেশন, দার্জিলিং চিড়িয়াখানা, সর্বত্র কিন্তু পর্যটকদের দখলে চলে গেছে। আর এই মুহূর্তেও কিন্তু প্রচুর পর্যটক, তারাও ধীরে ধীরে কিন্তু বিভিন্ন যারা আশপাশের যে স্টেশনগুলো বেড়াতে গেছেন সকালবেলা, সেখান থেকে আবার তারা ফিরে এসছেন কিন্তু সেই মেলই যেন আজকে যে দার্জিলিংয়ের চৌরাস্তায়, এটাই আজ এই বর্ষের 2024-এর বিদায় জানানোর একটা ঠিকানা যেন হচ্ছে পর্যটকদের কাছে। কিন্তু আমাদের রাজ্য নয়, ভিন্ন রাজ্য থেকে প্রচুর পর্যটক এখানে এসছেন। পাশাপাশি নতুন ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার পালা। সন্ধ্যের পর থেকে মেলের খানিকটা দূরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, সেখানেও যেমন পর্যটকরা থাকবে। আর এই মুহূর্তেও কিন্তু আমি চেষ্টা করবো কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। আপনারা কোত্থেকে? আমি এসেছি শিলিগুড়ি থেকে। না না, প্রথম না, অনেকবার। এটা প্রায় 31 চেষ্টা করুন। কেউ ছবি তুলতে ব্যস্ত অনেকেই, এবং স্বাভাবিকভাবে দেখি এখন কলকাতা থেকে এসেছি। 31 সেলিব্রেট করার জন্য এসেছি আমরা। পাহাড়ে ফার্স্ট টাইম, মানে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এসেছি, এমনি অন্য জায়গায় গেছি। খুব এনজয় করছি। ওয়েদার ইজ ভেরি নাইস। वेदर इज वेरी नाइस। ভালো দেখা बहुत अच्छा। কি প্ল্যান यहीं पे 31st प्लान यहीं। একেবারে পার্থপ্রতিম, অনেক পর্যটক পাহাড়ে যারা প্রথম গিয়েছেন তারা সেখানকার ছবি এবং সেখানকার দৃশ্য দেখে আপ্লুত। এবং তুমি তো রয়েছো, মেল বলো, বাতাসিয়া বলো, বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম চেনা ভিড়ের ছবি। এবং একই সঙ্গে একটু জানতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে, যে আজকে বিশেষ অনুষ্ঠান থাকে প্রতি বছরই, সেক্ষেত্রে মেলে কি কোনো বিশেষ অনুষ্ঠান রয়েছে এবছর দর্শক যারা রয়েছেন, পর্যটক যারা রয়েছেন তাদের জন্য?
হ্যাঁ একেবারে প্রপার ম্যালে হবে না, কিন্তু ম্যাল থেকে খানিকটা নিচে গ্রিনারিসের সামনেই কিন্তু বিকেল থেকেই সেখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং রাত 12টা পর্যন্ত, অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানানো পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলবে এবং স্থানীয় যে এখানকার লোকাল ব্যান্ড অর্থাৎ নেপালি যে ব্যান্ড, সেই ব্যান্ডের তালেই কিন্তু পর্যটকরা নিজেদেরকে মাতিয়ে নেবে এবং সেই আয়োজনই থাকছে মেলের ঠিক খানিকটা নিচে। তাই এমনিতেই সন্ধ্যা পর্যন্ত মেলে তোমার পর্যটক থাকবেই, পাশাপাশি মেলে খানিকটা নিচে গ্রিনারিসের কাছে ওখানেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকাল ব্যান্ড থাকবে আর সেখানে নাচে গানে হই হুল্লোড়, অর্থাৎ একদিকে 24-এর বিদায় এবং 25-কে স্বাগত জানার জন্য তৈরি দার্জিলিং, তৈরি পাহাড়বাসী, তৈরি ঠিক তেমনি কিন্তু দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা। একবারে। মাত্রা ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করছে। কিছুক্ষণ আগে যেখানে 7-8 ডিগ্রি ছিল আবার অর্থাৎ খানিকটা ফেস্টিভ নেমে মুড অন। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি দার্জিলিং এ যাওয়া পর্যটকরা এবং দার্জিলিংবাসী শুধু নয়, গোটা বাংলা। এবং একই সঙ্গে আমরা দেখছি যে দার্জিলিং এ কিন্তু সকাল থেকেই এই চিলের ছবি তাদের শেষ অনুষ্ঠানে রয়েছে আজ মেলের একটু নিচে। বছরের শেষ দিন, ফেস্টিভ মুডে শৈল শহর। মেল থেকে শুরু করে বাতাসিয়া লুপ, ঘুম কিংবা দার্জিলিং স্টেশন, সর্বত্র কিন্তু পর্যটক ঠাসা। দার্জিলিং এটা আমার 10th টাইম আমি ভিজিট করছি, তো এতবার ঘুরেছি কিন্তু এত ভালো কাঞ্চনজঙ্ঘা মানে ফার্স্ট টাইম আমি দার্জিলিং থেকে দেখলাম, তো ভেরি এক্সাইটেড। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, গোটা পাহাড় কিন্তু আজকে ফেস্টিভ মুডে রয়েছে। রাত ভর অনুষ্ঠান চলবে মেলে, তারই প্রস্তুতি। প্রচুর পর্যটক তারা কিন্তু এই 31st নাইট সেলিব্রেট করতেই ছুটে এসছেন শৈল শহরে। 31st নাইট আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে এসেছি আমাদের মিনি হানিমুন করতে। 2 সপ্তাহ আগে আমরা বিয়ে করেছি, তো মিনি হানিমুন উপলক্ষে এসেছি। আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে দিনটা কাটছে খুব সুন্দরভাবে। একদিকে কনকনে ঠান্ডা, অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সব মিলিয়ে মন ভালো করা ছবি পাহাড়ে। আর তাই বহু পর্যটক, শুধু আমাদের রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু বহু পর্যটক ভিড় জমিয়েছেন শৈল শহর দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। ফেস্টিভ মুড অন। আমি এই মুহূর্তে নিকো পার্কে, আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ সূর্যাস্ত, বছরের শেষ সূর্যাস্ত কিন্তু আর কিছুক্ষণ পরই। আবার নতুন বছরে সূর্যোদয়, তারপর সূর্যাস্ত, এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই নতুন বছরকে স্বাগত। নিকো পার্কের যে ছবিটা বারবার দেখাচ্ছি, এত সুন্দর ছবি দেখো, পড়ন্ত বিকেল, এবং এই পড়ন্ত বিকেলেও কচিকাচারা এখনো কিন্তু এই সুন্দর, তারা নিজেদের মতো জলের আনন্দ করছে। অভিভাবকরা রয়েছেন তাদের সঙ্গে, এবং শুধুমাত্র কচিকাচা নয়, ছোট বাচ্চা থেকে মধ্যবয়সী সকলেই কিন্তু মেতে উঠেছে আজকের এই বিশেষ দিনে। সেই ছবিটা, নানান ছবি, রঙিন ছবি, একদল যুবক সেখানে সুন্দর, তারা সেলফি মুডে তারা নাচ করছেন, আনন্দ করছেন। সমস্ত ছবিগুলো কিন্তু তুলে ধরছি এক এক করে। এরই পাশাপাশি বিভিন্ন রাইড, সেগুলো যেমন তুলে ধরছি আপনাদের সামনে। সেখানেও রাইডে যেমন রোপওয়ে, টয় ট্রেন, এগুলোতে না চড়লেই তো নয় যারা আসেন পর্যটকরা, তাই লম্বা লাইন দিয়ে হলেও কিন্তু একবার এই টয় ট্রেন, রোপওয়ে, বোটিং এগুলো কিন্তু তারা করেই থাকেন। একটু বিশ্বজিতের কাছে যাব, কারণ ইকো পার্কে বিশ্বজিৎ রয়েছে। ইকো পার্কেও যথেষ্ট ভিড় রয়েছে এবং এটাই স্বাভাবিক। বিশ্বজিৎ, তুমি রয়েছে ইকো পার্কে। কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, 7 ওয়ান্ডারের বাইরে গিয়েও তুমি দেখাচ্ছিলে বোটিং করার ছবিটা, এবং সেখানে একটা লম্বা লাইন, পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। বছরের শেষ ইকো পার্কে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? একদমই সেই ফেস্টিভ মুড এবং বছরের শেষ সূর্যাস্ত, সেই ছবিটাও দেখাবো। কিন্তু তার আগে একবার লাইনটা, যে ছবিটা আমরা দেখছি, যে পরপর যারা রয়েছেন তাদের কাছে একবার যাব, যারা এখানে রয়েছেন। দিদি, কতক্ষণ ধরে লাইনে আছে? 5 মিনিট মতো। বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য? হ্যাঁ, একদম। এই বছরটা তো শেষ, পরের বছর দিয়ে নতুন সূর্যাস্ত স্টার্ট হবে। একদমই। দেখা যাক, ওটা তো পুরো নিজের ব্যক্তিগত ব্যাপার। পুরো ফুল এনজয়মেন্ট।
সকলের নানা ধরনের প্ল্যান রয়েছে, সকলে বন্ধু বান্ধবের সঙ্গে এসে, এবং সেই সূর্যাস্তের ছবিটা একবার দেখাবো, যে সূর্যাস্তের বছর শেষের সূর্যাস্ত, সেই সূর্যাস্তের ছবিটা একবার দেখাবো, যে পড়ন্ত বিকেলে সকলে বোটিং করছেন, কেউ পরিবারের সঙ্গে, কেউ প্রিয়জনের সঙ্গে, আর সেই বছরের শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যেই তা হবে। এবং তার আগের মুহূর্তে, এই মুহূর্তে ইকো পার্কে যে বোটিং চলছে লেকে, সেখানে সকলেই অনেক দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন, কিন্তু এই বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ইকো পার্কের লেকে এখন জমজমাট চেহারা। একেবারেই